রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হলো প্লেসমেন্ট ড্রাইভ। আইন বিভাগের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবনের কর্মসংস্থানের লক্ষ্যে এই দুদিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালাটির মাধ্যমে আইন বিভাগের ছাত্রছাত্রীরা কলকাতার এসজেএস গ্রুপ এবং অ্যাকিউট কোয়ালিটি কনসালটেন্ট আপনার দুটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে আয়োজিত এই কর্মশালার মাধ্যমে ছাত্রছাত্রীরা আইনি পরিষেবা সংক্রান্ত বিভিন্ন কর্মসংস্থানের হদিশ পাবে বলে আশাবাদী বিভাগীয় কনভেনর বিপুল ভট্টাচার্য। আপনার নাম, আপনি কি দায়িত্বে আছেন? আমি ডক্টর ভোপাল ভট্টাচার্য, এখানে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ল। আর এই একটা প্রোগ্রাম চলছে আমাদের ওয়ার্কশপ, যেখানে আমি কনভেনর রয়েছি। আমরা একটা একদিন এক্সট্রা, ওয়ান ডে এক্সট্রা প্লেসমেন্ট ড্রাইভ করাচ্ছি, এটা আজকে চলছে। কি মানে কিসের উপরে হচ্ছে এটা? প্লেসমেন্ট ড্রাইভ বেসিক্যালি হচ্ছে যে সিলেকশন, আমাদের ক্যাম্পাসিং এর ব্যাপারটা যদি স্টুডেন্টরা সুযোগ পায়, নিশ্চয়ই বেটার একটা অপরচুনিটি থাকবে, ওদের কেরিয়ারের সুবিধা হবে। কোনো না কোনো জায়গাতে যদি থিওরিটিক্যাল নলেজকে কানেক্ট করতে পারে, যে এখানে স্কিলের ব্যাপার আছে, যে এখানে জবের ব্যাপার আছে, আর্নিং এর সোর্স থাকে, সেই সুযোগটা করার চেষ্টা করছি আমরা বাইরে থেকে। ওরা কি ধরনের জব? আচ্ছা, জবের মধ্যে হয়েছে কি, ওরা অনেক রকমের জব অফার করছে। যেমন জবের মধ্যে রয়েছে ক্লায়েন্ট হ্যান্ডলিং হতে পারে, তারপর ডেটা প্রসেসিংগুলো হতে পারে, তারপর অ্যাক্রেডিটেশনের ব্যাপার থাকে, যেমন NABH, NABL এইসবের অ্যাক্রেডিটেশনের ব্যাপার থাকে। সেলসের কিছু ব্যাপার আছে, রোস্টার মেনটেন করা ওইসব ব্যাপার আছে, ওইসব অ্যাক্টিভিটি থাকলে এক্সিকিউটিভ পজিশনে রয়েছে এখানে। কারা করছে? আমরা অ্যাকচুয়ালি ল ডিপার্টমেন্ট থেকে কোঅর্ডিনেট করেছি, কোলাবোরেট করেছি এসজেএস গ্রুপ কলকাতা। এটা বেসিক্যালি একটা গ্রুপ যাদের সাথে ওয়ার্কশপটা করেছি। পাশাপাশি প্লেসমেন্ট ড্রাইভটা করার জন্য আমরা আরেকটি কোম্পানির সাথে অ্যাসোসিয়েট করেছি, যার নাম হলো অ্যাকিউট কোয়ালিটি কনসালটেন্টস। ওনার ডাইরেক্টর এখানে এসছেন, তো মলাইগুড়ে উনি রয়েছেন, উনি ইন্টারভিউ করছেন। কতজন আজকে অংশগ্রহণ করছে? মোটামুটি যা দেখলাম 60+ আমি দেখলাম স্টুডেন্টস যারা করছে। এখন যেহেতু প্রসেস চলছে, এক্সাক্ট ফিগারটা আমাকে জানতে হবে, 60+ আছে। আচ্ছা, সবাই কি রায়গঞ্জ ইউনিভার্সিটি? সবাই রায়গঞ্জ ইউনিভার্সিটি, যেহেতু প্লেসমেন্ট ক্যাম্পাস ইন্টারভিউ, সেই কারণে আমরা এখানকার বাইরে কাউকে সুযোগ দেইনি। হ্যাঁ, অনেক এসেছিল যে স্যার আমরা যদি বসতে পারি, কিন্তু প্রায়োরিটি তো অবশ্যই আমাদের নিজস্ব স্টুডেন্ট, সেই কারণে ওদেরকে আমরা সুযোগ দিচ্ছি। এটা কি কোন সেমিস্টার বা কোন ইয়ার? ওরা বেসিক্যালি সেমিস্টারে খুব একটা অসুবিধা হচ্ছে না। ওরা বলছিল যে আমরা ইউজি কোয়ালিফাইড স্টুডেন্টস চাই, যে কারণে আমি প্রেফারেন্স দিয়েছি যদি 5th সেমিস্টার হয় বা ফাইনাল ইয়ার সেমিস্টার হয় ওরা হোক। পিজি কোর্সের যারা রয়েছে ওরা তো অলরেডি ইউজি কোয়ালিফাইড, ওদেরও সুযোগ রয়েছে। আর আমার একটা স্পেশাল রিকোয়েস্টে ওনারা এগ্রি করলেন যে যারা অনগোয়িং স্টুডেন্ট, যারা হয়তো বা ইমিডিয়েটলি পাস করবে না, ফাইনাল সেমিস্টারে না, ওনাদেরকে ওনারা জব অফার দিয়ে দেবেন যদি সিলেক্টেড হয়ে যায়। আর কন্ডিশন থাকবে যে যখন ওটা কোয়ালিফাই করবে তারপর ইমিডিয়েটলি জয়েনিং থাকবে। এটা কি প্রথমবারের জন্য হচ্ছে এটা? হ্যাঁ, আমি ডিপার্টমেন্ট অফ ল থেকে প্রথমবার করছি। তার আগে তো প্লেসমেন্ট আমাদের সেল রয়েছে, উনিও অনেক চেষ্টা করেছেন বা চলছে। আমরা ওনাদের সাথেও কোলাবোরেট করেছি, অমিতাভ স্যার আছেন। কতটা আশাবাদী আছি? আশাবাদী দেখুন, ফার্স্ট রাউন্ডে রিটার্ন এক্সাম হয়ে গেছে। আমি অল টুগেদার দেখলাম 18-19 জন কোয়ালিফাই করেছে। এখন ফেস টু ফেস ইন্টারভিউ, এটা ফাইনাল রাউন্ড, এটা চলছে। আমার যা কথাবার্তা হয়েছে যে অ্যাটলিস্ট যেন 15 জনের মতো যেন সিলেকশন পায়, কারণ এইটা একটা গ্রামের মধ্যে যায় ইউনিভার্সিটি, আমাদের রুরাল প্লেসের মধ্যে। ওরা কোনো না জায়গাতে কলকাতার মতো একটা সিটি বা বড় জায়গার মতো সিটির মতো আশা তো সবারই আছে, কিন্তু হয়তো যাওয়া হয় না, এক্সপোজার কম থাকে। এই জায়গাটা যদি ওভারকাম করানো যায় ইউনিভার্সিটির একটা উদ্যোগে, ওরা বেটার লাইফে যেতে পারে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।
ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।